এই পদে জিতে নির্বাচিত যদি হই, বিশ্ববিদ্যালয়ের এই নারী শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবহন ব্যবস্থা গঠন করব যাতে শিক্ষার্থীরা যে কোনো সময় তাদের পরিবহনের সুযোগটা তারা নিতে পারে। আমি যদি নির্বাচিত হই, আমি যে জিনিসটা সর্বপ্রথম করব সেটি হচ্ছে একাডেমিক এরিয়াগুলোতে সাইলেন্ট ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমি কাজ করব। বিআরটিসি বিশ্ববিদ্যালয়কে যে বাসগুলো প্রোভাইড করে, বাসগুলো কিন্তু তাদের যে থার্ড ক্লাস ক্যাটাগরির বাস রয়েছে তারা কিন্তু এই বাসগুলো বিশ্ববিদ্যালয়কে প্রোভাইড করে। আমি মনে করি যে আমি যদি এই পদে আমি নির্বাচন করি এবং এই পদে যদি আমি জিতে আসি, তাহলে আমি বাসের যে সমস্যা আমার চোখে ধরা পড়েছে এবং দীর্ঘ সময় ধরে আমি বাসে যেহেতু দায়িত্ব পালন করেছি, আমি বিশ্বাস করি যে বাসের এই সকল সমস্যাগুলোকে আমি একসাথে করে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি সমস্যাগুলো সমাধান করতে পারবো। বিশ্ববিদ্যালয়ে কিন্তু 39,000 এর বেশি শিক্ষার্থী কিন্তু পড়াশোনা করছে। তার অর্ধেকের বেশি বা অর্ধেকের সমপরিমাণ শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসের বাইরে থেকে এসে পড়াশোনা করে এবং তাদের নিয়মিত যে একাডেমিক কার্যক্রম তারা পরিচালনা করে। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক যেই বাস বরাদ্দ রয়েছে, এই বাসগুলো কিন্তু একদমই অপ্রতুল এবং বাসগুলো কিন্তু শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে অনেক বেশি দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হতে। আপনি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রোভাইড করে, এই বাসগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মানহীন। কারণ কি, আপনি দেখেন বিশ্ববিদ্যালয় বাসগুলো কিন্তু বিআরটিসি থেকে ভাড়াকৃত এবং বিআরটিসি বিশ্ববিদ্যালয়কে যে বাসগুলো প্রোভাইড করে, বাসগুলো কিন্তু তাদের যে থার্ড ক্লাস ক্যাটাগরির বাস রয়েছে তারা কিন্তু এই বাসগুলো বিশ্ববিদ্যালয়কে প্রোভাইড করে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদেরকে ভাড়া দেওয়ার মাধ্যমে কিন্তু এই বাসগুলো নিয়ে আসে, কিন্তু তারা শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব আরোপ কিন্তু করে না। এবং এই যে তারা যে বাসগুলো দেয়, এই বাসগুলো মনিটরিং করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু কোনো রকমের মনিটরিং সেল নেই। তো আমি যদি এই পদে জিতে নির্বাচিত যদি হই, এবং আমি বিশ্বাস করি এই পদে যারাই নির্বাচিত হবেন তারা সর্বপ্রথম একটি মনিটরিং সেল গঠন করে তারা এই বিষয়টি তদারকি করবে। যে পরিমাণের বাস বরাদ্দ দেওয়া হয়, এই বাসগুলো কিন্তু অনেক কম। বিশ্ববিদ্যালয় প্রতি বছর এত পরিমাণ ভাড়া দেয় বিআরটিসিকে, যে পরিমাণ ভাড়া আপনি যদি চিন্তা করেন, আপনার বাজেটের হিসাব যদি চিন্তা করেন, তাহলে আপনি কিন্তু প্রতি বছর আপনার কিন্তু একটি বা দুটি করে বাস কেনা কিন্তু আপনার পক্ষে সম্ভব। এবং আগামী 2040 বা 2050 সালের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এই উদ্যোগের মাধ্যমে তারা সম্পূর্ণ রকমের তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে পারে। আমি বিশ্ববিদ্যালয়ের এই নারী শিক্ষার্থীদের জন্য আমি এমন একটি পরিবহন ব্যবস্থা গঠন করব যাতে শিক্ষার্থীরা যে কোনো সময় তাদের পরিবহনের সুযোগটা তারা নিতে পারে। আমি চেষ্টা করব যে আমাদের যে 20 সিটার যে ইলেকট্রিক কার্ডগুলো রয়েছে, এই কার্ডগুলোকে কিনে এবং এগুলোকে রোমিং সিস্টেম করে আমি কুইতমূর্তি থেকে শুরু করে সুফিয়া কামাল পর্যন্ত আমি 3 থেকে 4টা আমরা কিন্তু একটি রুট স্থাপন করব। আমি যদি নির্বাচিত হই, আমি একটি কুইক রেসপন্স টিম তৈরি করব, যেটি ডিএমপির সাথে কোলাবোরেশনের মাধ্যমে তারা নারী শিক্ষার্থীদেরকে এই ধরনের আইনি সহায়তা দিবে। এমনকি সাথে সাথে তারা পুলিশের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের এই যে যৌন হয়রানি এটি কমিয়ে আনতে তারা কিন্তু কাজ করবে। আমি যদি নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার পর আমি যে জিনিসটা সর্বপ্রথম করব সেটি হচ্ছে একাডেমিক এরিয়াগুলোতে সাইলেন্ট ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমি কাজ করব, যাতে করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সম্পূর্ণ রকমের বজায় থাকে এবং তারা যাতে শিক্ষার পরিবেশটি তারা পায় এবং তাদের যাতে কোনো রকমের কোনো বিঘ্ন না ঘটে।